নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনীতে আপনাদের স্বাগত। আজকের এই জ্যোতিষ আলোচনা মকর রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আজ আলোচনা করব মকর রাশির উপর 2024 সালে শনির 7.5 প্রভাব। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে মকর রাশির উপর শনির 7.5 বিষয়ে আলোচনা শুনেছেন, কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালি শনির 7.5 প্রভাব সম্পর্কে বিশদ আলোচনা করব। ভিডিও দেখার পর আপনাদের মনে কোনো ভ্রান্ত ধারণা বা কনফিউশন থাকবে না, একথা নিশ্চিতভাবে বলতে পারি। আপনাদের মনের ভয় ও নেগেটিভ চিন্তাভাবনা দূর হয়ে যাবে। মকর রাশির শনির 7.5 7 বছর চলছে। 2025 মার্চ মাসে শনির 7.5 শেষ হয়ে যাবে, অর্থাৎ এখন শেষ চরণ চলছে। 2024-এ শনির 7.5 ডিগ্রি ওয়াইজ কি প্রভাব বিস্তার করবে সে বিষয়ে এখন আলোচনা করব। এই আলোচনা জন্মরাশি মকর রাশি অনুযায়ী অর্থাৎ চন্দ্র রাশি অনুযায়ী বিশ্লেষণ। আমি শুধু বিশ্লেষণই করব না, ভিডিও শেষে সহজ ও অভ্যর্থ প্রতিকারের উল্লেখ করব। তো চলুন শুরু করা যাক। 7.5 কথার অর্থ 7.5 সাল। শনির 7.5 7.5 সাল থাকে। প্রত্যেক ব্যক্তির জীবনে শনির 7.5 আসবেই। শনির 7.5 শেষ হয়ে যাওয়ার পর আবার 22 বছর পরে ওই ব্যক্তির জীবনে 7.5 আসবেই। বর্তমানে মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে। শনিদেবকে জানুন। শনিদেবকে জানলে আপনারা শনিদেবের পরম ভক্ত হয়ে যাবেন। শনিদেব হলেন ন্যায়ের দেবতা, তিনি হলেন কর্মফলদাতা। শনিদেব হিসেব নিকেশ করে রাখেন আপনি ভালো কর্ম করছেন না খারাপ কর্ম করছেন, এবং সেই অনুযায়ী তিনি কর্মফল দান করেন। 22 বছর পর আপনাদের জীবনে আসবে এবং তার ফল দান করবেন। শনির 7.5 প্রথম চরণে কি হয়? আপনার সামনে শনিদেব আয়না তুলে ধরেন, পরিশ্রম করার সুযোগ দান করেন, ঘর থেকে বাইরে বেরিয়ে কঠোর পরিশ্রম করার দিশা দেখান। এরূপ তিনি কেন করেন? যাতে আপনারা ইমোশন ছেড়ে বাস্তবটাকে চিনতে পারেন, স্বপ্নের জগৎ ত্যাগ করে বাস্তবের কঠিন মাটিতে নিজের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে পারেন। সময়ের অপব্যবহার না করে শনির 7.5 প্রথম চরণে চেষ্টা করুন, ফল লাভ হবেই। যাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান ভালো নয় তাদের শারীরিক সমস্যা দেখা দেবে। শনির 7.5 দ্বিতীয় চরণে শনিদেব ধীরে ধীরে আপনাদের প্রথম চরণকালে যেরূপ কর্ম করেছিলেন সেগুলির ফল দান করতে শুরু করবেন। বড় বড় সুযোগ জীবনে নিয়ে আসবে। যদি আপনার জন্মছকে শনির অবস্থান খুব ভালো থাকে তবে শনির 7.5তেই আপনি সীমাহীন উন্নতি করবেন। অনেক মকর রাশির জাতক জাতিকাকে দেখেছি শনির 7.5 কালেই উচ্চ পদস্থ চাকরি পেয়েছেন। আবার যাদের শনির অবস্থান জন্মকুণ্ডলিতে মোটেই শুভ নয় তারা রাজা থেকে ভিক্ষুকে পরিণত হয়েছেন। শনির 7.5 তৃতীয় চরণ নিয়ে এখন বলবো। শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে থাকবেন 2024-এ। মার্গী থেকে বক্রী হয়ে যাবে জুলাই মাসে। সেকেন্ড হাউস হল ধনস্থান, আমাদের ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্র, আমাদের সঞ্চয়ের ক্ষেত্র। সেকেন্ড হাউস পরিবারের জায়গা। শনিদেব যে ঘরে অবস্থান করেন সেই ঘরের বৃদ্ধি ঘটান। তাই আপনাদের 2024-এ ধন বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি এবং পারিবারিক সম্পর্ক অবশ্যই ভালো হবে। পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য থাকলে তা দূর হয়ে যাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য 2024 শুভ বছর। 2024-এ 7.5 এই ফল দান করতে চলেছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবে পড়বে এবং সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে। চতুর্থ ভাব হল মাতৃক্ষেত্র, ফলে আপনাদের মায়ের স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা। মায়ের স্বাস্থ্য বিষয়ে গুরুত্ব দেবেন। তবে
যদি কম্পেয়ার করে দেখা যায় তাহলে 2022, 2023 থেকে 2024 মায়ের স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো যাবে। 2024 সাড়ে সাতি আপনাদের জ্ঞান বিদ্যার উৎকর্ষতা বৃদ্ধি করবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে 2024 অত্যন্ত শুভ ফলদায়ক হবে। যারা পিএইচডি করছেন তারা অত্যন্ত ভালো ফল এই বছরে লাভ করবেন, বা যারা পিএইচডি করতে চেষ্টা করছেন তাদের পক্ষেও এই বছরটা শুভকর। শনিদেবের দৃষ্টি আপনাদের অষ্টমে থাকায় আপনারা 2024 লৌহ জাতীয় দ্রব্যাদি এবং মেশিন জাতীয় দ্রব্য ক্রয় করে লাভবান হবেন না। 2024 এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন। শনিদেবের দশম দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে, সুতরাং আপনারা ফ্রড ব্যক্তির পাল্লায় পড়তে পারেন। যদি কাউকে টাকা ধার দেন তবে ক্ষতি হবার সম্ভাবনা। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে কাউকে ধারে বিক্রি করবেন না, সমস্যায় পড়বেন। শনিদেব জুলাই মাসে বক্রি হয়ে যাবে, সুতরাং আপনারা লাভ রিলেশন এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু সাবধানতা পালন করবেন। আপনারা ক্রোধ কন্ট্রোল করবেন, অযথা জেদ করবেন না, নিজের যুক্তি অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। শনিদেব বক্রি হয়ে যাওয়ার পর আপনাদের কেরিয়ারের পরিবর্তন আনবে। আপনার ডেজিগনেশন চেঞ্জ হতে পারে, প্রমোশন হতে পারে, নতুন ব্যবসা শুরু হতে পারে, অংশীদারি ব্যবসাও শুরু করতে পারেন। প্রতিকার: যাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান ভালো নয় তারা শনিদেবের কুপ্রভাব থেকে রক্ষা পাবার জন্য সূর্যাস্তের পর শনির বীজ মন্ত্র 108 বার উচ্চারণ করবেন। ওম শম শনায়শ্চরায় নমঃ 108 বার। প্রতি শনিবার কালী মন্দিরে পূজা দেবেন। নৌকোর পেরেক দিয়ে তৈরি জোড়হীন আংটি অনামিকা আঙুলে ধারণ করবেন। মঙ্গলবার হনুমানজির মন্দিরে পুজো দিয়ে মেটে সিঁদুর অর্পণ করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।